কোনো কিছু পাওয়ার আশায়, কারো ভয়ে, অথবা লোক দেখানো, অথবা কোনো প্রয়োজনে যারা নামাজ আদায় করেছে, যেমন বিয়ের সময় নামাজ পড়ে 2 রাকাত, ওরা নাকি এটা জানাইছে নিয়ম যে বিয়ের দিন 2 রাকাত নামাজ পড়তে হয়। কত জাহেলদেরকে দেখছি আবার স্বামী স্ত্রী দুজন পাশাপাশি দাঁড়ায়, নিয়ত তো জানে না, নিয়তই জানে না সে বিয়ের নামাজের নিয়ত কি। তখন পেছন থেকে নানি দাদিকে বলে দেয় আল্লাহ আকবর বল, আল্লাহ আকবর বল, বুঝেন না? তারপরে এমন পুরুষ বউ দেখেছি ভিডিওতে, তো কিছু কিছু দৃশ্য দেখা যায়, ও আর বউর দিকে তাকায় যে ও কেমনে নামাজ পড়ে। ও নিজেই জানে না, অথচ ইমাম, ও জানে না যে রুকু সিজদা কখন করতে হয়, ও এমনি তাকায় যে দেখে আর বউ কীভাবে নামাজ পড়ে। মানুষ এত মূর্খ হইতে পারে। আবার মূর্খামির একটা চরম দৃশ্য দেখলাম নেটের মধ্যে, জায়নামাজ বেরিয়েছে, একটা লাভ চিহ্ন দেওয়া, 2টা একসাথে জোড়া আর কি, হ্যাঁ এটা জোড়া, মানে একটা বরের একটা হচ্ছে কনের, জামাই বউর জন্য 2টা এরকম জায়নামাজ ডিজাইন করে বানানো হয়েছে, একটু আগ পিছ। এটা একটা চরম মূর্খামি। মহিলারা যদি কাতারে দাঁড়ায়, কোথায় দাঁড়াবে বলেন? পেছনে দাঁড়াবে, এক কাতার পেছনে। যদি আপনি আর আপনার স্ত্রী নামাজ পড়েন, সে দাঁড়াবে যেমন ইমামের পেছনে, আপনারা দাঁড়ান এক কাতার পেছনে, তাহলে মহিলারা দাঁড়াবে এক কাতার পেছনে, পুরুষ থাকবে সামনে। অথচ এই মূর্খ জাতি এইটা পর্যন্ত শিখল না যে বিয়ের দিন নামাজ পড়বে, তাও জামাই বউকে একসাথে দাঁড় করিয়ে দেয়। এটা একটা চরম মূর্খামি। তালাকুল্লিহাম, তো যারা দুনিয়াতে কোনো না কোনো দিন কোনো না কোনো কারণে যারা জুমার নামাজ পড়তে আসছেন বা ঈদের নামাজ পড়বেন, জীবনের এই 2টা নামাজ আপনি পড়েন, তারাও দেখবে যে আজকে সেজদা করতে পারলেই আমি নাজাত পেয়ে যাব, তখন তারাও চাইবে সেজদা করতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন? জাআল আল্লাহু যাহারাহু তাবাকাতান ওয়াহিদা, আল্লাহ তাদেরকে এরকম একটা শক্ত কাষ্ঠের মতো সোজা করে দেবেন। এই পুরো মেরুদণ্ডটা হিলবে না, প্রত্যেকটা হাড় দিয়ে শক্ত হয়ে যাবে। কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, রাসূল বলেছেন যখনই তারা সেজদা করতে চাইবে, জোর খাটাবে, চিত হয়ে পড়ে যাবে। আল্লাহর সামনে দৃশ্য এটা, সেজদা করতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দুনিয়ার ইবাদতকে পরকালের সাথে জোড়া করে দিয়েছেন। মানে দুনিয়াতে যেগুলো আপনি ইবাদত রূপে দেখতেছেন, এগুলো ঘটবে সব হাশরের মাঠে। যেমন আল্লাহ আমাদেরকে দাঁড় করিয়ে রাখবেন, হাশরের মাঠে কিন্তু কাউকে বসতে দেওয়া হবে না, সেখানে দাঁড় করিয়ে রাখা হবে। আপনি সেই দৃশ্যটা দেখেন তো, যে আল্লাহর সামনে যারা কিয়াম করে রাত্রে দাঁড়িয়ে থাকে, পা ফুলিয়ে দেয়, কেন তিনি এমনটা করতেন? হতে পারে হাশরের মাঠের দাঁড়ানোটা তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কিয়াম করে নামাজ পড়তে বলা হয়েছে। নামাজে কিন্তু কিয়াম করা ফরজ। এই জন্য যে যতক্ষণ লম্বা আপনি দাঁড়িয়ে থাকবেন, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠের দাঁড়ানোটাকে সহজ করে দেবেন। দুনিয়ার মধ্যে যেমন এই নামাজের দৃশ্যটা নিয়ে নেন, আল্লাহর সামনে এক দল লম্বা সেজদায় পড়ে থাকবে, আরেক দল চিত হয়ে পড়ে থাকবে, হিলতে পারবে না, কারণ তো পিঠ সোজা হয়ে গেছে। আর যখনই সেজদা করতে চেয়েছে চিত হয়ে পড়ে গেছে। এখন কিছু মানুষ আছে সেজদায়, কিছু মানুষ শুয়ে আছে চিত হয়ে। দেখেন তো এই দৃশ্যটা পৃথিবীতে ঘটে কিনা? ফজরের নামাজে ঘটে না এটা? আজান হয়েছে, যারা সালাত পড়ার মসজিদে চলে আসছে, মহিলারা ঘরে নামাজে সেজদায়, কিন্তু যারা নামাজ পড়ে না তারা তখন কোথায় থাকে? বিছানায় চিত হয়ে থাকে। কি মনে করেন দৃশ্যটা? এটা আল্লাহর সামনে ঘটবে। সেই দিন আপনি কোনো উপায় দেখবেন না, আপনি চাইলেও সেদিন জাগতে পারবেন না, চাইলেও আপনি সোজা হয়ে বসতে পারবেন না, কারণ আপনি তো নিজেকে এইভাবেই গড়ে তুলেছেন। এটা এইভাবে শক্ত হয়ে যাবে। এটা খুব মারাত্মক সিচুয়েশন হতে যাচ্ছে। এটা প্রমাণ হয়ে যাবে যে এই যে যারা সেজদায় পড়ে আছে, এগুলো আমার বান্দা, এরাই প্রকৃত মুসলিম। আর যারা চিত হয়ে পড়ে আছে, এরা মিথ্যা বলতেছে, এরা দুনিয়াতে আমার ইবাদত করে নেই। তার রেজাল্ট, তাদের হিসাব কিতাব কিন্তু এখানেই শেষ। হাদিস আর কিছু বলা হয়নি তাদের সাথে কী আচরণ করা হবে, বরং যারা সেজদায় পড়ে আছে তাদেরকে আল্লাহ এবার অনুমতি দিবেন, মাথা উঠাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাথা উঠাতে বললে তারা উঠে দাঁড়াবে। ওই যে যারা চিত হয়ে পড়েছিল, এদেরকে আল্লাহ হাশরের মাঠ থেকে খালি করে দিবেন। কোথায় নিয়ে ফেলবেন এবার আপনি চিন্তা করেন, এদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে? এদের আর কোনো বিচার নাই, হিসাবই নেই, জিজ্ঞাসা করবো হবে না আল্লাহ তাকে যে তুমি কি ইবাদত করে আসছো। আর কাদের বিচার নাই, হিসাব নাই। কোরআনে তো আল্লাহ বলেছেন আমি কোনো কাফেরদের জন্য দাঁড়িপাল্লা কায়েম করি নাই, বিচার হবে মুসলিমদের। কোন মুসলিমদের? ওই যে যারা সেজদায় পড়েছিল, এদের মধ্যে ফাজিরান আও বাররান ও ফাজিরান, রাসূল বলেছেন তাদের মধ্যে পাপীরাও আছে, সৎ লোকেরাও আছে। পাপী কিন্তু নামাজি, দৃশ্যটা দেখেন। পাপী তারপরও সেই দিন সেজদা করতে পারবে, কারণ দুনিয়াতে সে মুসলিম ছিল সেই জন্য। আর এখানে একটা নোক্তা বলে দিই, এই লোকগুলা যখন মাথা উঠাবে না,
যারা ফেক মুসলিম, মিথ্যুক মুসলিম, তারা শুধু আল্লাহর পাটুকু দেখতে পাবে, যেহেতু মুসলিম দাবি করেছিল সেই জন্য। এই জন্য আল্লাহ এতটুকু দেখতে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদম মুবারক আপনি দেখতে পাবেন যদি মুসলিম হয়ে থাকেন, নামের মুসলিম। আর প্রকৃত মুসলিমরা কি দেখবে? এদেরকে যখন হাসরের মাঠ থেকে সরিয়ে ফেলা হবে, এরা এত বদনসিব যে আল্লাহর চেহারা পর্যন্ত দেখতে পাবে না। যেই স্রষ্টা আমাকে সৃষ্টি করলেন তিনি কেমন, এটাই বেনামাজি দেখতে পাবে না। এটা কত বড় মারাত্মক ব্যাপার। আরেকজন পাপী যদি নামাজি হয়, সেও আল্লাহকে দেখতে পাবে, তার কিছুক্ষণ পরেই আল্লাহ তার চেহারাটাকে উন্মুক্ত করে দিবেন এবং তারা দেখবে, আল্লাহকে সচক্ষে দেখবে। রাসূল বলেছেন, ইন্নাকুম তারাউনাহু ইয়ানান, তোমরা সচক্ষে আল্লাহকে দেখতে পাবে হাসরের মাঠে। ইয়ানান, একবার দিব্য চক্ষে দেখতে পাবে। এটা বুখারী মুসলিমের ভাষা। ইন্নাকুম তারাউনাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানান, একবারে সচক্ষে তোমরা আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে দেখতে পাওয়ার মর্যাদাটা কি জানেন? এটা অনেকে ফিল করেন নাই। যারা হাসরের মাঠে আল্লাহকে নিজের চোখে দেখতে পাবেন, আপনি যত বড় পাপী হন না কেন, আপনার জন্য জান্নাত নির্ধারিত। কারণ কি জানেন? ওই পুরো টিম যারা আল্লাহকে দেখতে পাবে, এখন আল্লাহ বলবে আমাকে অনুসরণ করো, আসো আমার সাথে। তখন নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে জাহান্নামের পুলের কিনারায়। বলবে এইবার তুমি পার হও, ওই যে ওই পারে জান্নাত, আমি তোমাকে জাহান্নামে ফেলবো না। তুমি যদি পাপ করে থাকো বান্দা, তোমার জিম্মেদারি, এখন তুমি এটা পার হয়ে আসো, ওই পারে আসলে তোমার জন্য জান্নাত। এখন মানুষ পাপের কারণে শাস্তি পাবে, পাপের কারণে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ কাউকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলবে না। এই জন্য আল্লাহ বলেছেন, আমি আমার কোনো মুসলিম বান্দার জন্য জাহান্নাম তৈরি করি নি। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলছেন ওটা তো আমি কাফেরদের জন্য তৈরি করেছি। কাফেররা যখন দলে দলে আসবে, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 70 থেকে পড়েন, ওয়াজলিফাতিল না 39 নম্বর সূরার 70 নম্বর থেকে পড়েন, যেখানে কাফেরদের বর্ণনা দেওয়া আছে যে কাফেরদেরকে দলে দলে নিয়ে আসা হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তারা এসে দেখবে জাহান্নামের দরজাগুলো খোলা। তার মানে জাহান্নামের দরজা আছে, আর সেই দরজা দিয়ে কোনো মুসলমানকে ঢুকানো হবে না, সেখানে ঢুকবে সব কাফেররা, যে ঢুক এই দরজা দিয়ে ঢুক। আর মুসলিমদেরকে কি করা হবে? এই জাহান্নামের উপর দিয়ে সিঁড়ি লাগিয়ে দেওয়া হবে, ছাদ খোলা থাকবে। আল্লাহ কাউকে জাহান্নামের দরজা দিয়ে ঢুকাবে না। আল্লাহর এতটা দয়া, আল্লাহ বলবেন মুসলিম তুমি এটা উপর দিয়ে পার হও, তুমি যদি উপর থেকে ছিটকে পড়ে যাও এটা তোমার দোষ, আমি তোমাকে ফেলার জন্যে জাহান্নাম তৈরি করিনি। এই জন্য যারা উপর থেকে ছিটকে পড়তে না চান, তাহলে আপনাকে সব রকমের পাপ থেকে বাঁচতে হবে। কিন্তু আল্লাহর দয়া এটা, মুসলিম উপর থেকে পড়বে, আবার ভাসবে, আবার একটু উঠবে, আবার পড়বে, এইভাবে সে তার অনেক শাস্তি পাবে, এক পর্যায়ে সে জান্নাত পাবে, কারণ যেহেতু সে আল্লাহকে দেখেছে। নামাজি, কিন্তু যারা সৎ নামাজ পড়েন না, আপনি আল্লাহকে দেখতে পাবেন না, আপনার তকদিরই নেই। এই জন্য আপনাকে সালাত পড়তে হবে। যেহেতু আমি লম্বা করব না, নামাজ সম্পর্কে কথা বলতে গেলে 2 ঘন্টায়ও শেষ হবে না। এটা আমি মুখস্থ বললাম, কিন্তু তখন এখন পর্যন্ত আমি তাকাই নেই, দলিলগুলো আমার সব সামনে আছে। তো কথা হচ্ছে যে নামাজ সালাত হচ্ছে মুসলিমদের পরিচয়, এটা বিহীন কিন্তু আপনি নাজাত পাবেন না। এটা আমি বলে দিলাম যে আপনার ইমানের পরীক্ষা করা হবে নামাজের মাধ্যমে, কিন্তু আপনি সেটাকে ঢিনাই করে দিয়ে বসে আছেন। আবার যখন আপনাকে জিজ্ঞেস করা হবে বিচারের মাঠে সর্বপ্রথম কি হিসাব নেওয়া হবে, তখন আপনি আবার ঠিকই উত্তর বলতে পারেন যে হ্যাঁ, বিচারের মাঠে নামাজের হিসাব নেওয়া হবে। জানেন না? শুনেছেন তো ওয়াজ মাহফিলে বহুবার শুনেছেন। অথচ এটাও কিন্তু এক ইমানেরও পরীক্ষা নেওয়া হবে নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে। আবার যখন ওই যে মুসলিমদের বিচার শুরু হবে, পাপ করছে কি করে নাই, তখনই গিয়ে প্রশ্ন আসলে নামাজের কথাই প্রথম আসবে। এই হাদিস ইমাম তিরমিজি 413 এবং নাসাইতে হাদিসটি আপনি 464-65 পেয়ে যাবেন। তাতে আছে আবু হুরায়রা তার বর্ণনাকারে তিনি বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। প্রথমে একজন বান্দার কাছ থেকে যখন ইবাদতের হিসাব নেওয়া হবে, তখনই তাকে জিজ্ঞেস করা হবে তার নামাজ সম্পর্কে। ফাইন সালুহাত, সে যদি তার নামাজকে ঠিক রেখে থাকে, ফাকাদ আফলাহা ওয়া আনজা, সেই ব্যক্তি মুক্তি পাবে, সেই ব্যক্তি নাজাত পাবে, সেই ব্যক্তি সফল হবে। ওমান, যেই ব্যক্তি নামাজকে সুরক্ষিত রাখলো, ওমান ফাসাদাত, আর যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করেছে, ফাকাদে খাবা ওয়া খাসির, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হবে। এটি ইমাম তিরমিজি এবং নাসাই কোট করেছেন। তার মানে
হিসাব দুই রকম হবে, এক ইমানের হিসাব হবে নামাজ দিয়ে, আবার ইবাদতের ক্ষেত্রে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের হিসাব নেবেন। তাহলে আপনি প্রস্তুত করে রাখেন, যেই হিসাবটা প্রথমে আসবে আপনি সেটা ছেড়ে দিয়ে যেটার হিসাবই নেওয়া হবে না আপনি সেই কাজে ব্যস্ত। আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র এটা না, দেখবেন যে যেই কাজটা নফল না, নফল মানে আপনার মজা লাগতেছে সেই কাজে আপনি ব্যস্ত। সেটা কি? আপনার বাড়িতে আজকে মেহমানদারি করবেন, সবাইকে খাওয়াবেন, আপনি এত ফুর্তি এত ব্যস্ত, কিন্তু নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে আপনার খবর নেই। বাড়িতে মেহমান আসতে মহিলারা পাক শাকে এত ব্যস্ত, জোহর শেষ আসর শেষ মাগরিবে গিয়ে গোসল করে, এত ব্যস্ত আপনি। এই খাওয়া দাওয়ার আপনাকে নাজাত দিতে পারবে? গরুর বিক্রেতা যারা হাটের মধ্যে গরু বিক্রি করেন, আর আপনি ক্রেতা, কুরবানি আল্লাহর জন্য করবেন, লাখ টাকা দামের গরুর কুরবানি, আর আপনার 5 ওয়াক্ত নামাজ গোল্লায় গেল, অথচ আপনি এটা কি জন্য করতেছেন? এই কুরবানি আপনাকে নাজাত দিতে পারবে? আরে বরং কুরবানির ক্ষেত্রে তো আল্লাহ আগে নামাজের কথাটা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো, তারপরে বলা হয়েছে কুরবানি করো। ওই ব্যক্তির জন্য জায়েজ নাই যেই ব্যক্তি নামাজ না পড়ে গরুর গলায় ছুরি চালাবে, ওই ব্যক্তির জন্য জায়েজই নেই, আপনি হচ্ছে জালেম ব্যক্তি। কারণ আপনাকে এই অধিকারই দেওয়া হয়নি যে আপনি আল্লাহর একটা প্রাণীকে হত্যা করবেন, এই অধিকারই দেওয়া হয়নি, এটা তো মুসলিমদের জন্য ছিল। এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে। তো নামাজের হিসাবটা প্রথমে হবে। আর নামাজেরকে আপনি মূল্যায়ন করতেছেন না, অথচ নামাজের সেজদার উপরে আল্লাহ জান্নাতকে লিখে দিয়েছেন।